রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার ৩.৫-৪ বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা, কাদের বিরুদ্ধে, কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে, কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায়, কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে। 1 টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না, সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে গত বছরের ৩৬ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়াতে, প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না, আগেও মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই মানানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের কোন স্বাধীনতাকামী, কোন সুপুরুষ, কোন আবু সাইদের উত্তরসূরিরা কোনদিন মুগ্ধের মতো পানি দিতে দিতে বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে শকুনের গায়ে দিয়ে দিবে, এটা হতে দেবে না। আমরাও দেব না ইনশাআল্লাহ, মানিকগঞ্জবাসীও দেবে না। এটাই হচ্ছে ৩৬ জুলাইয়ের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ ২, এবং সেই বাংলাদেশ ২ গড়ে যেই ব্যানারে কাজ করছেন, যেই রাজনৈতিক দলে আপনি থাকেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না, দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক, সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদির নামে আসুক, এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কানাকড়ি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয়। শুধু ১৪০০ শহীদ না, ১৪,০০০ শহীদ না, ১৪ লক্ষ শহীদ, ১৪ কোটি মানুষ বুক চাতায়ে আবু সাইদ হয়ে ফিরে আসবে, আবু তাহের ফিরে আসবে, শহীদ সাদ হয়ে ফিরে আসবে। তারা শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের ৬৪ জেলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা, আমার প্রত্যেকটা ইঞ্চি মাটি কণা তারা আপোষ দিয়ে রক্ত দিয়ে ধরে রাখবে। এটাই হচ্ছে ৩৬ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়বার যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের নাম হচ্ছে বাংলাদেশ ২। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থান হয়ে যাওয়াটা যেমন বাংলাদেশের ইতিহাসের শত শত বছরের আমাদের গৌরব গাথার অংশ, ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী বছরগুলোতে, আগামী দশকগুলোতে, আগামী শতবর্ষে কিভাবে স্বাধীন রাখতে পারি। মাথায় রাখতে হবে আজাদির লড়াইতে সফল হওয়ার ইতিহাস যেমন আছে, আজাদি হারিয়ে পরাধীন হওয়ার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে। বেশি দূরে যেতে হবে না, ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান, ৭৫ পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদের দিকে তাকান, শত শত বছর ধরে এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মহারাজা ছিল। ভূপালের দিকে তাকান, বিহার স্বাধীন রাষ্ট্র ছিল।
পাঞ্জাবের দিকে তাকান, স্বাধীন প্রভিন্স ছিল। জুদানগরের দিকে তাকান, গোয়ার দিকে তাকান। এইরকম শত শত প্রিন্সলি স্টেট কিভাবে গত 100 বছরের ভিতরে, গত 80 বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে, সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা। বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে, জাতীয়তাবাদের কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে, আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে। এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে 1757 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের রোল প্লে করছে, কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিচাঁদ আর জগৎ শেঠের রোল প্লে করছে, কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি। যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেঠ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। কারা কারা কোন দলে, তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুক্তের রক্তের সাথে আবু সাঈদ আর নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে। যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন, দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত।